এক বিশাল সবুজ জঙ্গলে থাকত ছোট্ট খরগোশ টুকু। টুকু ছিল খুব চঞ্চল, কিন্তু তার মন ছিল একদম ভালো। সে সবসময় জঙ্গলের বন্ধুদের সাহায্য করত আর নতুন নতুন জায়গা ঘুরে বেড়াতে ভালোবাসত। একদিন টুকু জঙ্গলের গভীরে ঘুরতে ঘুরতে একটা পুরনো গাছের নিচে একটা চকচকে জাদুর পাথর দেখতে পেল। পাথরটা মাটির নিচে অর্ধেক চাপা ছিল আর তার ভেতর থেকে মিষ্টি আলো বের হচ্ছিল। টুকু অবাক হয়ে বলল, আরে এই পাথরটা কি সত্যিই জাদুর, নাকি এটা শুধু ঝিলমিল করছে? হঠাৎ পাথরটা ঝিকঝিক করে জ্বলে উঠল। একটা ছোট্ট কণ্ঠ শোনা গেল, আমি জঙ্গলের জাদুর পাথর। আমার 3টা হারিয়ে যাওয়া জাদুর মুক্ত নেই। ওই মুক্তগুলো ছাড়া জঙ্গলের শান্তি আর আনন্দ নষ্ট হয়ে যাবে। টুকু বলল, ভয় পেও না, আমি তোমার মুক্তগুলো খুঁজে এনে দেব। তারপর টুকু তার বন্ধু কাঠবিড়ালি মিমি আর পাখি পিকুকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রথম মুক্তটা তারা পেল নদীর ধারে। একটা ছোট্ট মাছ সেটাকে পাহারা দিচ্ছিল। মাছ বলল, যে সত্যি কথা বলবি সেই এই মুক্ত নিতে পারবে। টুকু বলল, আমি ছোট হলেও সবসময় সত্যি কথা বলি। মাছ খুশি হয়ে মুক্তটা দিয়ে দিল। দ্বিতীয় মুক্তটা ছিল পাহাড়ের গুহায়। সেখানে এক দুষ্টু বানর মুক্ত নিয়ে খেলছিল। টুকু রাগ না করে বলল, এটা দিয়ে খেলতে পারো, কিন্তু এটা পুরো জঙ্গলের জন্য খুব দরকার। বানর নিজের ভুল বুঝে মুক্তটা ফিরিয়ে দিল। তৃতীয় মুক্তটা ছিল সবচেয়ে উঁচু গাছের ডালে। টুকু একা সেখানে উঠতে পারছিল না। তখন তার সব বন্ধুরা মিলে তাকে সাহায্য করল। 3টা জাদুর মুক্ত পাথরের কাছে ফিরিয়ে দেওয়ার পর পুরো জঙ্গল আবার আনন্দে ভরে গেল। ফুল ফুটল, পাখিরা গান গাইল, সবাই খুশিতে নাচতে লাগলো। জাদুর পাথর বলল, টুকু, আজ তুমি প্রমাণ করেছ সাহস আর ভালো মন থাকলে ছোট্ট কেউ বড় কাজ করতে পারে। টুকু হেসে বলল, বন্ধুরা পাশে থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়।